এই, তুই আমাকে একদম টাচ করবি না। আমি তোকে সহ্য করতে পারছি না এখন। কেন? আমি তোমাকে টাচ করব না? কি হয়েছে বলো আমায়। কি হয়েছে জানিস না? তোকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুলের মধ্যে একটা ছিল। আমি আর তোকে চাই না। আচ্ছা, কি হয়েছে বলবে আমায়? আমি তো তোমার কথার কোনো আগামাথা খুঁজে পাচ্ছি না। আমার কথার আগামাথা খুঁজতে হবে না। তুই শারীরিকভাবে একটা অক্ষম ছেলে। তোর সাথে আর যাই হোক, এক ছাদের নিচে থাকা যায় না। অনুরাধার কথাটা কানে আসতেই অনুরাগ চমকে উঠল ভীষণ। মনে হলো যেন অনুরাগের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। নিজের স্ত্রীর মুখ থেকে এমন কথা শোনার পর কারো মাথায় ঠিক থাকতে পারে না। অনুরাগ অবাক হয়ে গিয়ে অনুরাধার চোখের দিকে তাকিয়ে আছে। হয়তো অনুরাগ বুঝে উঠতে পারছে না কি বলবে সে। অনুরাধা অনুরাগকে এমন করে নিশ্চুপ হয়ে যেতে দেখে আবারও বলতে লাগলো, বিয়ের আজ 1 বছর হয়ে গেল। আমি অনেক সহ্য করেছি। ভেবেছি সবটা ঠিক হবে, কিন্তু না, আর কিছুই ঠিক হবে না। আমি এবার হাঁপিয়ে উঠেছি। অনুরাধা, এসব পাগলের মতন কি কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমার ভালোবাসার কি কোনো মূল্য? কিসের ভালোবাসা? আমার আর কোনো ভালোবাসার দরকার নেই। আমি আর এই সম্পর্কের মাঝে থাকবো না। ডিভোর্স লেটার খুব শীঘ্রই পেয়ে যাবে। অনুরাধা নিজের কথাটা শেষ করতেই অনুরাগের সামনে দিয়ে হনহন করে হেঁটে চলে যায়। অনুরাগ অনুরাধার এমন করে চলে যাওয়া দেখে অবাক হয়ে গিয়ে নিশ্চুপ হয়ে গেল। অনুরাগ বিয়ের পর থেকে লক্ষ্য করেছে যে সে শারীরিকভাবে যথেষ্ট পারফেক্ট নয়। অনুরাধাকে পরিপূর্ণ শান্তি দিতে পারে না, বারবার ব্যর্থ হয় সে। অনুরাধা বিয়ের 4 মাস পর অনুরাগকে সবকিছু খুলে বলে, কিন্তু তাতে খুব একটা ভালো কিছু হয়নি। অনুরাগ অনেক ডক্টর দেখিয়েছে, তবে নিজের ভিতরে থাকা সমস্যাগুলোর সমাধান সে করতে পারেনি। অনুরাগ সারাদিন অফিসে করে রাতে বাড়িতেও ঠিক ফেরে, তবে নিজের শারীরিক সমস্যার কারণে সবসময় অনুরাগ ডিপ্রেশনে ভোগে। অনুরাধা অনুরাগকে ছেড়ে চলে যাবে, এটা কখনো অনুরাগ কল্পনা করতে পারেনি। অনুরাগ ভেবেছে নিজের ব্যর্থতাকে যখন সমাধান সে করতে পারেনি, তখন হয়তো নিজের ভালোবাসার দোহাই দিয়ে অনুরাধাকে নিজের বুকে বন্দি করবে সে। তবে আফসোস হলো, সেটাও সম্ভব হয়নি। নারী কখনো পুরুষের সমস্যাগুলোতে তার পাশে থাকে না, এটা অনুরাগ আজ প্রমাণ পেল। অনুরাধা চলে যাবার পর অনুরাগ কোনো শব্দ না করে ধপাস করে মাটিতে বসে পড়ল। আজ অনুরাগের পায়ের তলার মাটিটা যেন সরে গেছে। অনুরাগের ভালোবাসা, বিশ্বাস সবকিছুই অনুরাধা আজ মিথ্যে প্রমাণ করে দিয়েছে। অনুরাধা অনুরাগের বাড়ি থেকে বেরিয়ে এসে একটা রিকশায় চেপে বসলো। রিকশায় উঠে অনুরাধা নিজের প্রেমিক অভিকে কল করলো। এবার রিং হতেই অভি কলটা পিক করলো। অনুরাধা অভিকে উদ্দেশ্য করে একটা শান্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, অভি জান, আমি ওই নরক থেকে বেরিয়ে এসেছি। আর কখনো ওই বাড়িতে আমি ফিরবো না। হোয়াট? এই সত্যি কথা বলছো তুমি? ওই বাড়ি থেকে সত্যি বেরিয়ে এসেছো? তোমার কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? তাছাড়া এই নরকে আমার দম বন্ধ হয়ে আসছে। তোমাকে ছাড়া আমি কি থাকতে পারি নাকি বলো? না, তা তো পারো না, কিন্তু আমার কেন যেন বিশ্বাস হচ্ছে না যে সত্যিই তুমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছো। অভি, আমি তোমাকে কখনো মিথ্যা বলেছি বলো? আমি সত্যিই ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সাথে কিছু নিয়ে আসোনি? আমি তোমাকে যেসব জিনিস নিয়ে আসতে বলেছি ওসব কোথায়? তুমি যেসব জিনিস নিয়ে আসতে বলেছো সেসব জিনিস নিয়ে আসিনি। আমি এমনিই ওই বাড়ি থেকে এসেছি। অনুরাধার কথাটা যেন অভির মোটেও পছন্দ হয়নি। অভি অনুরাধাকে আগেই বলেছে যে ওই বাড়ি থেকে বেরিয়ে আসার সময় 20 লক্ষ টাকা আর সব স্বর্ণ নিয়ে বের হতে। অভি চেয়েছে ওই টাকা দিয়ে নিজের বিজনেস দাঁড় করাতে, কিন্তু অনুরাধা এখন যেটা বলল সেটা শোনার পর অভি বাকরুদ্ধ হয়ে গেল। অভিকে বাকরুদ্ধ হয়ে যেতে দেখে অনুরাধা অভিকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, কি হলো অভি? এমন করে নিশ্চুপ হয়ে গেলে কেন? তো কি করব? তোমাকে আমি এত হাজার বার বলার পরও তুমি এমন ভুল কি করে করলে? এখন ভুল হয়ে গেছে। আমার মনে ছিল না, কি করব? কি করবে মানে?
তুমি এক্ষুনি আবারও বাড়ি ফিরে যাও, সরি বলে আবার কিছুদিন ওখানে থেকে সব কিছু গুছিয়ে নিয়ে তারপর আসবে। আমি পারবো না আর ফিরে যেতে। আর তুমি কি শোনো না, টাকাকে চাইছো নাকি আমাকে চাইছো? আহা সোনা, তুমি আমাকে ভুল ভাবছো। এই টাকা কি আমার? এই বিজনেস তো আমাদের দুজনের সোনা। তুমি আমাকে হেল্প না করলে কি করবে বলো? তাই বলে তুমি সব কিছু জেনে বুঝে আমাকে ওই নরপশুর কাছে পাঠাবে? এই ভালোবাসো আমায়? আচ্ছা ঠিক আছে, আমার অফিসের সামনে চলে আসো, যেতে হবে না কোথাও। অভি কথাটা শেষ করতেই ফোনটা কেটে দিল। অনুরাধা অভির কণ্ঠস্বরটা শুনে বেশ ভালো করে বুঝতে পেরে গেছে যে অভি রেগে গেছে অনুরাধার কথায়। অভি সামান্য কয়টা টাকা চেয়েছে অনুরাধার কাছে, আর অনুরাধা কি না অভির এই সামান্য চাওয়াটা পূর্ণ করবে না? তা কি করে হয়? অনুরাধা আগে থেকেই অনুরাগের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে রেখেছে, সেই সাথে সব গয়নাও লুকিয়ে রেখেছে। অনুরাধা লাগছিল অভিকে সারপ্রাইজ দিবে, কিন্তু তার আগেই অভি অনুরাধার উপর অভিমান করে বসলো। এখন অভির এই অভিমানকে ভাঙাতে হবে যে করেই হোক। অনুরাধা অভিকে কল করলো। দুবার কল হবার পর অভি কলটা পিক করলো। অভি কলটা পিক করে খানিক গম্ভীর কণ্ঠে অনুরাধাকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, আবার কল করলে কেন? আমি বললাম তো চলে এসো, আমি এখানেই আছি। এই জান, তুমি কি আমার উপর রাগ করেছো? না, কিসের রাগ? আমার ভাগ্য খারাপ, এখানে রাগ করার কি আছে? আমি জানি আমাকে তুমি পাগলের মতো ভালোবাসো, আর আমাকে যখন তুমি এমন করে ভালোবাসো তখন তো আমার উচিত তোমাকে কিছু দেওয়া, বলো? এসব আবার কি কথা বলছো তুমি? আমি তোমার কথার কোনো মানে বুঝতে পারছি না। আরে বোকা, না বোঝার কি আছে? আমি তোমাকে ভালোবাসি আর তোমার জন্য আমি সব কিছু নিয়েই এসেছি। তোমার সাথে তখন আমি ফাজলামি করেছি। মানে তুমি আমার সাথে তখন ফাজলামি করেছো, আর আমি কি না সেটা সিরিয়াস ভেবেছি? তাড়াতাড়ি বলো, এখন আমার উপর রেগে আছো কি না? ধুর পাগলি, আমি তোমার উপর রেগে থাকতে পারি বলো? আমি তোমার উপর মোটেও রেগে নেই। এই তো আমার জান, আই লাভ ইউ সোনা, আমি এখনই আসছি। অনুরাধা কলটা কেটে দিয়ে অভির খুশিতে নাচতে লাগলো। মনের ভিতর একসাথে হাজারটা লাড্ডু একসাথে ফোটা শুরু করেছে অভির। অভি তো এটাই চেয়েছে যে অনুরাধাকে নিজের বশে নিয়ে আসতে, আর অনুরাধার সবকিছু নিজের নামে করে নিতে। অভির মনের আনন্দে রাতে পার্টির আয়োজন করলো। নির্দিষ্ট সময় পর অনুরাধা চলে আসলো অভির অফিসের সামনে। অভি অনুরাধার জন্য আগে থেকেই অপেক্ষা করছিল। অভি অনুরাধাকে দেখতে পেয়ে খুশিতে গদগদ হয়ে গিয়ে অনুরাধার থেকে সব জিনিসগুলো নিয়ে সোজা অনুরাধাকে নিয়ে চলে যায় নিজের বাড়িতে। কোনো প্রকার বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না হয়েই অভি আর অনুরাধা এর আগেও অনেকবার দৈহিক মিলনে যুক্ত হয়েছে, তাই এটা তাদের কাছে এখন আর নতুন কিছু না। অভি অনুরাধাকে নিয়ে রুমে গিয়ে আনন্দ করতে লাগলো। ওইদিকে অনুরাগ মনে মরা হয়ে সারাটা দিন বসে কাটালো। বিকেলের দিকে নিজের বাড়ির কাগজপত্র নিয়ে সোজা চলে যায় নিজের বাড়ি, ব্যবসা সহ সকল কিছু বিক্রি করে দিতে। অনুরাধা যখন আর তার কাছে ফিরবে না, তখন আর এই দেখে অনুরাধা থাকবে না। রাতের দিকে পার্টিতে গিয়ে অনুরাধা অভিকে বলল, আচ্ছা অভি, আমি তো সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আমাকে বিয়ে করবে কবে? উফ, তোমার কি কোনো কমন সেন্স নেই? এখন কি এসব কথা বলার সময়? আমায় বায়ার এসেছে, আমি তাদের সাথে আগে মিটিং করে নিই। আহা, মিটিং তো করবে, কিন্তু আমাদের এই সম্পর্কটার মানে কি? আমার এই সম্পর্কের বৈধতা চাই। অনুরাধার এসব কথা শুনে অভির মেজাজ খারাপ হয়ে গেল। অভি এখন যেমন করে অনুরাধার সাথে আছে, ঠিক তেমন করেই সবসময় থাকতে চায়। এর থেকে বেশি কিছু অভি চাইছে না হোক। তাছাড়া অভি এতদিন অনুরাধার সাথে তাল মিলিয়ে এসেছে অনুরাধার থেকে ওই টাকাগুলো নেয়ার জন্য, আর এখন অনুরাধার সব টাকা অভির কাছে আছে। এখন আর অভির কোনো কাজের না অনুরাধা। অভি রাগ করে অনুরাধাকে ধমক দিয়ে বলে উঠল, শাট আপ অনুরাধা, সবসময় এমন করে আমার মাথা খারাপ করো না তুমি। আমি তোমাকে আগেই বলেছি নিজের লিমিটে থাকতে। সবসময় একটু বিষয় নিয়ে মাথা খারাপ করে রাখো।
অভি, তুমি আমার সাথে এমন করে কথা বলছো কেন? আমি কি করেছি? আমি আমাদের এই সম্পর্কের পূর্ণতা চাই। এটা আমার অপরাধ। আর কিসের সম্পর্কের কথা বলছো তুমি? আমি কি তোমাকে বলেছি একবারও যে আমি তোমাকে ভালোবাসি না? আর নাকি বলেছি যে আমি তোমাকে বিয়ে করব না? একটু অপেক্ষা করো, আমি মিটিং শেষ করে কথা বলবো। কিন্তু অভি, আমি তো অনুরাধা সম্পূর্ণ কথাটা বলার পূর্বে অভি অনুরাধাকে সামনে দিয়ে হনহন করে চলে যায়। অনুরাধা প্রেগন্যান্ট। অনুরাধার গর্ভে অভির সন্তান। অনুরাধা অভিকে নিজের প্রেগন্যান্সির সম্পর্কে বলতে চাইছে, কিন্তু অভি তো অনুরাধার কথা শোনার জন্য প্রস্তুত না। অনুরাধা যে অভির সন্তানের মা হতে চলেছে সেটা আজ নয়, বরং আজ থেকে 2 দিন আগেই জানতে পারে অনুরাধা। অভিকে সারপ্রাইজ দিতে অনুরাধা সবটা গোপন করে গেছে। অনুরাধা ভেবেছে এই খুশির খবরটা অভির কাছে এসে অভিকে দিতে চেয়েছে সে, কিন্তু এখন তো অভি নিজেই অনুরাধার সাথে বাজে ব্যবহার করা শুরু করে দিয়েছে। এমন করে অভি অনুরাধাকে অবহেলা করছে যে অনুরাধা মোটেও এসব সহ্য করতে পারছে না। পার্টি শেষ হয়ে যাওয়ার প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এখনো অভির কোনো নাম নিশানা নেই। অনুরাধা অনেক সময় ধরে অপেক্ষা করার পর অভিকে খুঁজতে চলে যায় পার্টি হলের ভিতরে। চারদিকে ভালো করে খোঁজার পর অনুরাধা অভিকে কোথাও খুঁজে পেল না। অনুরাধা অভিকে না খুঁজে পেয়ে চলে আসে পার্টির ক্লাবের উপরতলায় এসে অনুরাধা একটা রুমের গেটে ধাক্কা দিতেই গেট খুলে যায় আর অনুরাধার দৃষ্টি পড়ে রুমের ভিতরে। অনুরাধা রুমের ভিতর তাকাতেই পুরো থ হয়ে যায়। এক মুহূর্তেই অনুরাধার সব বিশ্বাস ভরসা মাটিতে মিশে যায়। অনুরাধা যেন বিশ্বাস করতে পারছে না নিজের চোখকে। এসব কি দেখছে সে? অনুরাধা দেখতে পেল অভি অন্য একটা মেয়েকে নিয়ে বিছানায় আপত্তিকর অবস্থায় শুয়ে আছে। নিজের অজান্তেই এই দৃশ্যটা দেখার পর নোনা জল চলে আসে অনুরাধার চোখের কোণে। অভি গেটের দিকে তাকিয়ে অনুরাধাকে দেখতে পেয়ে নর্মালি উঠে দাঁড়ালো। অভি নিজের শার্ট ঠিক করে নিয়ে অনুরাধাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আহা, এই সময় তুমি এখানে কেন এসেছো? আমার বাড়িতে চলে যেতে পারতে তো। অভির কথার বিপরীতে অনুরাধা কোনো কথা না বলল না। অভির দিকে এগিয়ে এসে দুম করে শক্ত হাতে অনুরাধা অভির শার্টের কলার চেপে ধরে অভিকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এসব কি ছিল অভি? আমি নিজের চোখের সামনে এসব কি দেখেছি? আরে এত চমকে গেলে কেন? এটা তো নর্মাল একটা বিষয়, এত হাইপার হতে হবে না। অভি, আমি তোকে বিশ্বাস করেছি, তোকে ভালোবেসেছি, আর তুই কি না আমাকে এমন করে ঠকালি? অনুরাধার কথাটা শেষ হতেই অভি ধুম করে অনুরাধার থেকে নিজের শার্টের কলার ছাড়িয়ে নিয়ে অনুরাধাকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলল, আমি তোর মতো মেয়েকে ঠকাতে যাব কেন? তুই তো নিজে একটা নিরীহ মানুষকে ঠকিয়েছিস। ভুলে গেছিস, কাউকে ঠকালে নিজেও ঠকতে হয়। মানে আমি তো ওসব করেছি তোকে ভালোবেসে, আর দিন শেষে সেই কথাটা নিয়েই তুই আমাকে কথা শোনাচ্ছিস? শোনাচ্ছি। ভুল মানে ভুল। তোর সাথে এটাই হবার ছিল। তোকে আমার আর কোনো প্রয়োজন নেই। এখান থেকে বেরিয়ে যা। এই অভি, প্লিজ এমন করো না তুমি। আমি তোমাকে ভালোবাসি, আমাকে এমন করে তাড়িয়ে দিও না। আমার ফিরে যাওয়ার পথ বন্ধ। তো আমি কি করব? আমার যেটা প্রয়োজন ছিল সেটা আমি পেয়ে গেছি। আমার আর তোকে লাগবে না। আজ ওই লোকটাকে ঠকিয়েছিস, কাল যে আমাকে ঠকাবি না তার কি গ্যারান্টি আছে? অভি, আমার কথাটা শোনো। আমার কথা বাদ দাও, আমাদের সন্তানের কথা চিন্তা করো। আমি প্রেগনেন্ট, প্লিজ। যে মেয়েটা বিয়ের আগেই আমার সাথে শুয়ে পড়তে পারে, এই বাচ্চাটা যে অন্য কারোর না, সেটার কি নিশ্চয়তা আছে? যত সব। অভি, আমাকে এমন করে ছেড়ে যেও না, আমি সত্যিই মরে যাব। অভি। অভি অনুরাধার কথা শুনল না। অনুরাধাকে এড়িয়ে নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে অভি চলে যায় পার্টি ক্লাব থেকে। অনুরাধার কাছে এখন কান্না করা ছাড়া আর কোনো উপায় নেই। অভি অনুরাধাকে ব্যবহার করেছে নিজের স্বার্থ উদ্ধারের জন্য। নিজের স্বার্থ উদ্ধার শেষ করে অভি চলে গেল নিজের ঠিকানায়। অনুরাধা এখন আর পাবে না অনুরাগের জীবনে ফিরে আসতে, কারণ অনুরাধা এখন আঘাত অনুরাগকে করেছে যে অনুরাগ নিজের সবকিছু ছেড়ে অনেক দূরে চলে গেছে।
ভালোবাসা সুন্দর। একে আসক্ত থাকা ভালোবাসার মতো সুন্দরতম ভালোবাসা আর কিছু হতে পারে না। একজনকে ঠকালে বিপরীতে নিজেকেও ঠকতে হয়। অপেক্ষা শুধু সময়ের। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।